দেখতে পাচ্ছি এই মন্দিরটা কার মন্দির, কিসের মন্দির? যেই না বলেছে গৌরচাঁদের কথা শুনে নিতাইচাঁদ বললেন, ভাই এই ভাই, ভাই রে, তুই জানতে চাস এই মন্দিরটা কার মন্দির, কিসের মন্দির? ও ভাই, তাহলে আমি বলছি, তুই ভালো করে শোন। সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, 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 সাক্ষী গোপাল সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সে তো 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 সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, 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 সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল। নিতাইচাঁদ বললেন, সাক্ষী গোপাল। আর সাক্ষী গোপালের নাম শুনে আমার গৌরচাঁদ বলে, দাদা কি বললে, কি বললে, সাক্ষী গোপাল? আচ্ছা দাদা, এই নামটার মধ্যে যেন একটা কেমন কেমন লাগছে না? ও দাদা, আমি শুনেছি ক্ষীরচোরা গোপীনাথ, তাই তিনি ক্ষীর চুরি করেছিল বলে তাই সেদিন থেকে ভগবানের নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। আচ্ছা দাদা, তাহলে এই গোপাল কিছু কি সাক্ষী টাক্ষী দিয়েছে তাই ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল? ভাই, সাক্ষীটা দিয়েছিল তাই সেদিন থেকে ভগবানের নাম হয়ে গেল সাক্ষী গোপাল। আচ্ছা দাদা, তাহলে এক কাজ করলে হয় না, এই যে ভগবান কি করে সাক্ষী দিয়েছে, কার জন্য সাক্ষী দিয়েছে, তাহলে দাদা তুমি যদি আমাদেরকে ভালো করে বিস্তার করে বলো তাহলে আমাদের সবটা জানা হবে। শুধু তাছাড়া নয়, আজকের এই যে রাত্রিটা এই মন্দিরেই আমরা সবাই মিলে কাটিয়ে দেব, আর তোমার বদন থেকে এই সাক্ষী গোপালের নামটা কি করে হলো, কিসের জন্য হয়েছে, তাহলে আমাদের সবকিছু জানা হবে। তাই নিতাইচাঁদকে সকল ভক্তরা শোনার জন্য তাই নিতাইচাঁদকে ভালো করে ঘিরে বসেছে, আর ভক্তদের শোনার কৌতূহলে দেখে নিতাইচাঁদ পরিবেশন করছে। এই লীলাটা আমি পরিবেশন করছি না, নিতাইচাঁদ করাচ্ছেন বলে আমি আপনাদের কাছে পরিবেশন করছি। নিতাই গৌর হরি বল, নিতাই হাসিয়া হাসিয়া হাসিয়া। ফুলকে মাতিয়া কহিছেন প্রভুর ভার, নিতাই হাসিয়া হাসিয়া ফুলকে মাতিয়া ও কইছেন প্রভুর হাসিয়া হাসিয়া। ফুলকে মাতিয়া কহিছেন প্রভুর ভার, নিতাই হাসিয়া হাসিয়া ও ফুলকে মাতিয়া কইছেন প্রভুর সাক্ষী গোপাল জেলা করেছে, সাক্ষী গোপাল জেলা করে, সাক্ষী গোপাল
জেলিনা করেছে সাক্ষী গোপাল, জেলিনা করেছে তার তুলনা নাই, তার তুলনা নাই। আমি করে তুলনা করে পাবনি, তার তুলনা করে পাবনি, তার তুলনা করে পাবনি, তার তুলনা করে পাবনি। এ সাক্ষী গোপাল জেলিনা করিছে, তার তুলনা করে পাবনি। এ সাক্ষী গোপাল জেলিনা করেছে, বলি এ সাক্ষী গোপাল জেলিনা করিছে, তার তুলনা করে পাবো। বলি এ সাক্ষী গোপাল জেলিনা করিছে, তার তুলনা করে পাবো। বলি এ সাক্ষী গোপাল জেলিনা করিছে, তার তুলনা করে পাবো। এ সাক্ষী গোপাল জেলিনা করেছে তার তুলনা করে পাবো। এ সাক্ষী গোপাল জেলিনা করেছে। জরুর যারা হে হরি বল, হরি বল। তাহলে আজকে আমার নিতাই চা আজকে পরিবেশন করছি কি না, বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল। ভালো করে মন দিয়ে শুনবেন, বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল। আর ওই গ্রামে দুই শ্রেণীর ব্রাহ্মণ বাস করতেন। হ্যাঁ, এবার এই যে দুই শ্রেণীর ব্রাহ্মণ, এদের জন্য কোনো নাম পাওয়া যায় না, শুধু উল্লেখ করেছে বড় ব্রাহ্মণ আর ছোট ব্রাহ্মণ। হ্যাঁ, একজন ছিলেন পুলিন ব্রাহ্মণ আর একজন ছিলেন অপুলিন ব্রাহ্মণ। এই যে দুই শ্রেণীর ব্রাহ্মণ, এদেরকে নিয়ে ঘটনাটা হয়েছে। তাহলে ভালো করে আমাদেরকে শুনতে হবে কি করে ঘটনাটা হয়েছে। তাহলে চলুন আজকে সবাই মিলে আমরা আস্বাদন করবো। তাহলে এই দুই শ্রেণীর যে ব্রাহ্মণ বাস করতেন, এই যে পুলিন ব্রাহ্মণ মানে যিনি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, তিনাকে বলা হচ্ছে পুলিন ব্রাহ্মণ। আর অপুলিন ব্রাহ্মণ কাকে বলা হয়েছে? যিনি নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ, তিনাকে বলা হচ্ছে অপুলিন ব্রাহ্মণ। এই যে পুলিন মানে বড় ব্রাহ্মণ আর একজন হলো ছোট ব্রাহ্মণ। তাহলে এই যে বড় ব্রাহ্মণ, ইনি ছিলেন তৎকালীন যুগে জমিদার মানুষ। বুঝলেন? জমিদার মানে কি? যার বেশি ঐশ্বর্য বেশি আছে, মানে টাকা পয়সা যাদের বেশি, জায়গা জমি টাকা পয়সা যাদের বেশি থাকে তাকে বলা হয় জমিদার। তৎকালীন যুগে এই বড় ব্রাহ্মণ ছিলেন জমিদার মানুষ, আর এই ছোট ব্রাহ্মণ দিন দরিদ্র ভিখারি। আপন স্বজন টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু ছিল, কিছু ছিল না, ছিল শুধু একটা গোপাল। ছিল আপন বলতে একজনই ছিল, সেটা হলো গোপাল। আর বড় ব্রাহ্মণের সবই ছিল, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপন স্বজন গাড়ি বাড়ি সবই ছিল। কিন্তু মাগো, গাড়ি বাড়ি টাকা থাকলে মানুষের যে সুখ হয়, আজকে এই একটুখানি জায়গাতে আপনারা একটু মন দিয়ে শুনুন। মানুষ টাকা মানে টাকা থাকলে যে মানুষের সুখ হবে, এই চিন্তাটা না একেবারে ভুল ধারণা। টাকার প্রয়োজন সবাই, আপনাদের আমাদের সবাই টাকার প্রয়োজন, কিন্তু বেশি যার টাকা থাকে এটা ভাববেন না সেই মানুষটা বড় সুখী। তার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। হ্যাঁ, এত মোটা গদিতেও শুয়ে তবু ঘুম হচ্ছে না, কিন্তু চিন্তা করুন যিনি রাস্তার মধ্যে পড়ে আছে তিনারও কিন্তু ঘুম হচ্ছে, সে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। তাহলে যার টাকা আছে তারও মধ্যে কোনো সুখ নেই। টাকাই মানুষকে সুখ দিতে পারে না, সুখ দিতে পারে শুধুমাত্র কৃষ্ণ নামে। হরি হরি বল, হরি বল। কৃষ্ণ নাম ছাড়া, ভগবানের চরণ ছাড়া আমাদের মনের মধ্যে আর কখনো কোনো এতটুকু পর্যন্ত আমরা সুখকে অনুভব করতে পারবো না। সুখ কখন অনুভব করতে পারবো না? ভগবানের চরণ যখন আমরা স্মরণ নেব। তাহলে আসুন আর কি লীলার মধ্যে জানবো। বড় ব্রাহ্মণের তো সবই ছিল, আত্মীয় পরিজন ছেলে মেয়ে গাড়ি বাড়ি সবটাই ছিল। তাহলে বড় ব্রাহ্মণ কি আজকে সুখী হতে পারেনি? না, পারেনি। তাহলে পারেনি যে কেন? তাহলে সেই কারণটা কি শুনতে হবে। হ্যাঁ, তাহলে ভক্তিপতি মায়েরা, আজকে বড় ব্রাহ্মণের সবটাই ছিল, তবু বড় ব্রাহ্মণের বয়স হয়ে গিয়েছে,
আর এই বয়সকালে একটা মনের মধ্যে আশা জেগেছে। কিসের আশা? অয়রা কেউ কথা বলবে না, আস্তে আস্তে করে চলে যাবে, আস্তে আস্তে করে যান। প্রসাদ পান পেয়ে মনে হয় যদি হরিনাম বাসরে আসতে একটু মন যদি চাইছে তাহলে আসুন, যদি মনে চায় লেপের ভিতরে যেতে তাহলে চলে যান। আমার আর কিছু করার নেই। কেন? এখানে যাত্রা কবে আছে? মানে প্লাকারটা দেখলাম, কবে আছে যাত্রা? কালকে। কালকে এখানে ধরাবার জায়গা থাকবে। হ্যাঁ, এই জায়গাটায় কমিটি ঠাকুর আজকে ভাইরা বুঝতে দিওয়ারের জায়গাটুকু পাবে না। কেন? ওই যে যাত্রা, যাত্রা মঞ্চ ভেবে দেখি না আমরাও যাত্রা করছি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই সবাই যাত্রা করছি। কেন? আজকে আমি ওর স্ত্রী, হ্যাঁ আমি মরে যাব, আমার যে ছেলে আছে ও, আমার ছেলেরও একটা বৌমা আছে, মানে আমরা সবাই মিলে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে আমরাও কিন্তু যাত্রা করছি। কিন্তু আমরা পরের যাত্রা শুনতে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আর এই যে কীর্তনটা হচ্ছে, এটা যে শুনলে যে লাভ হবে, মঙ্গল হবে, ভব পরাপার হওয়া যাবে, তবুও কিন্তু আমরা কেউ আসছি। এটাই হলো কলিযুগের অবস্থা, এটাই হলো যে সনাতন ধর্মের পরিস্থিতি। কেন আজকে এত খুনোখুনি মারামারি হচ্ছে? কেন না আমরা এক নেই, এক নেই। একটা মুসলমান বাড়ির সন্তানকে কেউ যদি একটা চড় দেয়, গোটা বস্তির ছেলে, গোটা বস্তির পাড়ার লোক ছুটে আসবে। কিন্তু আমাদের বাঙালি ঘরে যদি একটা সন্তানকে মেরে দেয়, আমরা বাঙালিরা এমন স্বার্থপর হয়ে গেছি, ওকে ছাড়াবো কি? আগে আমরা কি করছি? ফোনে ছাড়ছি, ফোনে ছবি তুলছি, আমরা ওকে কেউ সাহায্য করতে কেউ যায় না। এটাই হলো আমাদের সনাতন ধর্মের পরিস্থিতি। এরই কারণে, এই জন্যে আজকে এত খুনোখুনি, এত মারাপিট, এত ঝগড়াঝাটি হচ্ছে, তবু আমরা জেগে ঘুমোচ্ছি। দেখুন আজকে পরিস্থিতি দেখুন। আজকে সবাই মিলে আমরা জানি হরিনাম করলে লাভ আছে, হরিনাম করলে মঙ্গল হয়, হরিনাম শুনলে ভবপারাপার থেকে দূর হয়ে যায়, ভবপারাপার হয়ে যাব, তবুও কিন্তু কেউ আসছে না। কেউ এর ধারের বাড়িকে ভেসতে যায় না। সারাটা জীবন শুধু খাটবো, ছেলের জন্য খাটবো, বউয়ের জন্য খাটবো, সকালবেলা হলে আমাকে কাজে যেতে হবে, যদি না আমি কাজে যাই তাহলে আমার ছেলের টিউশনের পয়সা দিতে পারবো না, আমার সংসারটা চালাতে পারবো না। এই কথাগুলো শুধু আমাদের মনের মধ্যে ভেবে যাচ্ছি। কিন্তু একটু মনে করে দেখুন তো, আমার কথাগুলো একটু মাথায় করুন, একটু মাথার মধ্যে নিন, একটু একটু অনুভব করে দেখুন। যেদিন আপনি থাকবেন না, যেদিন আপনি মারা যাবেন, তাহলে আপনার স্ত্রী, আপনার ছেলে এরা কি সব না খেয়ে মরে যাবে? এরা সবাই না খেয়ে মরে যাবে না। এটা শুধু আমাদের মধ্যে ভুল ধারণা হয়ে যাচ্ছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? আর যার ভাবনা সেই তো ভাবে, শুধু তুমি ভাবো তাকে। হরি হরি বল, হরি শুধু তুমি ভেবে যাও তাকে, তোমার ভাববার দরকার নেই তো। আমি না খাটলে আমার সংসার চলবে না, এই ভাবনাটা একেবারে ভুল। শুধু তার চরণে স্মরণ নয়, হে প্রভু, হে দয়াময়, আমার সংসার নয়, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী নয়, আমার বলতে কিছুই নেই। কেন? তুমি জন্মেছ একা, তুমি যাবেও একা। যেদিন তুমি মাতৃগর্ভে থেকে এসেছিলেন এই পৃথিবীর বুকেতে, তোমার সঙ্গে কেউ এসেছিল? ভগবান এসেছিল। ভগবান তোমাকে কৃপা করেছে বলে তাই তুমি এত সুন্দর পৃথিবীতে আলো দেখতে পাচ্ছ। ভগবান যদি না চাইতো, হয় হাসপাতালে না নার্সিং হোমে, তোমার জীবনটা সেখানেই চলে যেত, তুমি পৃথিবীর আলো দেখতে পেতো না। ভগবান তোমাকে করুণা করেছে বলে, ভগবান তোমাকে কৃপা করেছে বলে তাই তুমি সব কিছু দর্শন করছো। কিন্তু আমরা এমন বেঈমান, আমরা এমন নীচ হয়ে গেছি, আমাদেরকে ভগবান পাঠিয়েছে কিসের জন্য? না কৃষ্ণ ভগবান তোদের সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হয়ে। হরি হরি বল, হরি বল। সবাই, আমি আপনারা সবাই আমরা বৃক্ষের মতন হয়ে গেছি। কেউ সংসারে এসে গোবিন্দের চরণটা আশ্রয় করতে পারিনি, আমরা তাকে সবাই ভুলে গেছি। ভগবান আমাদেরকে পাঠিয়েছে তার নাম কীর্তন করার জন্য, তার নাম বলার জন্য আমাদেরকে বদলটা দিয়েছে। কিন্তু সেই
হরি বলা বদনে পেয়ে সারাটা জীবন পরের জন্য কথা বলছি, হ্যাঁ কত কাজের কথা বলছি, কত আট কথা কত কু কথা বলছি, কিন্তু এক বিন্দু এক মিনিটের জন্য ভগবানের কথা আমরা কেউ আলোচনা করি, এক বিন্দুর জন্য করি না। আমরা ভুলে গেছি আমাদের মায়া পিশাচিনী একবারে গলায় আসতে পিছতে বেঁচে গেছে, এটা ছাড়াতে পারছি না। তাহলে সেই মায়া পিশাচিনী যখন আমাদের গলাতে একবারে আসতে পিছতে বেঁধে গেছে, সেই মায়া পিশাচিনীটাকে আমরা কি করে নামাবো আমাদের গলা থেকে? না, এই জায়গায় হরি নাম আসনে যদি হরি বাসনে এসে যদি ভগবানের কীর্তন শোনে, ভগবানের নাম গুলা কীর্তন কেউ যদি শোনে, আর কোন পবিত্র ভক্তের মধ্যে যদি একটুখানি ভক্তি আসে, কেউ যদি শুনতে শুনতে হা গৌর প্রাণে গৌর বলে দুপুরটা নয়ন জল সার করতে পারে, সে আমার ভগবানের চরণ পাবে, সে আমার ভগবানের চরণ পাবে। ভগবান তার প্রতি কৃপা করবে। ওই মায়া পিশাচিনী, এই যে মায়ার মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি, এই মায়া আমাদেরকে কেউ গ্রাস করতে পারবে না। তাহলে আসুন ওই হরি নাম বাসরে আসুন, হরি কথা শুনুন। আরে প্রত্যেকদিন তো আমরা বাড়িতে খাচ্ছি, খাবো আজকেও, 10-5 মিনিট দেরি হবে তাতে কোনো অসুবিধা একবারে হয়ে যাবে না, হবে না, কিছুই হবে না। যখন বাড়িতে মধ্যে আমরা 10টা-11টা পর্যন্ত টিভি সিরিয়াল দেখি, তখন আমাদের সময়টা থাকে, আর হরি কথা শুনতে হলে আমাদের সময় বড্ড কম হয়ে যাচ্ছে। তাই ভক্তমণ্ডলী ভক্তপতি মায়েরা, এত করে যে কথাগুলো আমি বলছি, আমার কথাগুলোকে কেউ অবহেলা করবেন না, তুচ্ছ মনে করবেন না, শুনুন, একটু ধৈর্য ধরে শুনুন, একটু মন দিয়ে, মনে এক কানে শুনলেন আর এক কান থেকে বের করে নিচ্ছেন, এতে কোনো শোনা দরকার নেই, এক কানে শোনে আর এইখানে ধরে রাখুন, তবেই তো জীবন, তবেই তো সংসার, তবেই তো মানব